বাংলাদেশ সংবিধানের ১৪ অনুচ্ছেদ, হারিয়ে যাওয়া ন্যায়ের চিত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে দেশে বসবাস করছি তার সংবিধানে লেখা আছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে কৃষক ও শ্রমিক সহ সকল মানুষকে সকল প্রকার শোষণ হতে মুক্ত করা। কিন্তু আজ চারপাশে তাকান, এই কথাটা কাগজে আছে ঠিকই, কিন্তু বাস্তবে কোথাও আমি খুঁজে পাচ্ছি না। যে কৃষক সারাদিন রোদে পুড়ে মাঠে কাজ করে, যার পরিশ্রমে আমাদের মুখে খাবার ওঠে, সে আজও ন্যায্য দাম পায় না, পেট ভরে খেতে পারে না। যে শ্রমিক দিনরাত ইট বয়ে আনে, রড বাঁধে, ঘাম ঝরিয়ে শহর গড়ে তোলে, সে আজও দারিদ্র্যের শৃঙ্খলে বন্দী। এই সংবিধান বলেছিল শোষণমুক্ত সমাজ গড়বে, কিন্তু বাস্তবে সমাজ শোষণের উপরই দাঁড়িয়ে আছে। বড় লোকেরা আরো বড় হচ্ছে, আর পরিশ্রমীরা হচ্ছে আরো অসহায়। আল্লাহর পবিত্র কোরআন কখনোই এই গণতন্ত্রকে স্বীকৃতি দেয়নি, কারণ কোরআনের আইনই একমাত্র ন্যায়ভিত্তিক আইন। যদি কোরআন রাষ্ট্রের সংবিধান হতো, তাহলে কোনো মানুষের উপর জুলুম করতে পারত না, কেউ অন্যের প্রাপ্য কেড়ে নিতে পারত না। কিন্তু আজ কোরআনের আইন তারা মানে না। তবুও যদি অন্তত এই গণতন্ত্রের সংবিধানের কথাগুলো, যেখানে বলা আছে শোষণ মুক্তির কথা, ন্যায় বিচারের কথা, ওগুলোই যদি মানত, তাহলেও কিছুটা হলেও শান্তি আসতো এই পৃথিবীতে। আজ রাষ্ট্রপ্রধানরা শুধু কথা বলে, কিন্তু কৃষকের জমি বিক্রি হয়ে যায়, শ্রমিকের রক্তে মজুরি পরিমাপ করা হয়। তারা ভাবে উন্নয়ন মানেই উঁচু দালান, বড় রাস্তা, কিন্তু উন্নয়নের আসল চিত্র হলো যখন কৃষক হাসে, শ্রমিকের সন্তানেরা শিক্ষার আলো পায়, যখন একদিনের কাজের মজুরি দিয়ে কেউ শান্তিতে ঘুমাতে পারে। এই দেশ স্বাধীন হয়েছে মানুষের অধিকার ফেরানোর জন্য, কিন্তু স্বাধীনতার পরও মানুষ আজও শৃঙ্খলে বন্দী। এবার সময় এসেছে সত্যিকারের মুক্তির সংগ্রামে নামার, সেই মুক্তি যেখানে থাকবে আল্লাহর আদেশের প্রতি আনুগত্য, মানবতার প্রতি শ্রদ্ধা এবং ন্যায়ের প্রতি ভালোবাসা। হে রাষ্ট্রপ্রধানগণ, একটু চিন্তা করুন। তোমরা যদি সত্যি জনগণের প্রতিনিধি হও, তাহলে জনগণের অশ্রু শুকাও, তাদের কষ্ট বোঝো, তাদের ঘামে গড়া রুটিটাকে সম্মান করো। তোমাদের চেহারা, তোমাদের পদ, তোমাদের ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কৃষক শ্রমিকের কষ্টের হিসাব নিতে আল্লাহর দরবারে দেরি হবে না। আসুন আমরা সবাই নিজেদের থেকে পরিবর্তন শুরু করি। যতদিন না রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে ন্যায় প্রতিষ্ঠিত হয়, যতদিন না কোরআনের আলোয় সংবিধান আলোকিত হয়, ততদিন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। যেদিন কৃষক হাসবে, শ্রমিক শান্তি পাবে, সেই দিনই এই দেশ সত্যিকারের স্বাধীন হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ন্যায়ের পথে চলার তৌফিক দিন, আমিন। কথাগুলো হৃদয়ে রাখুন, পরিবর্তন শুরু হোক নিজ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।